রাজারহাটে রাতের অন্ধকারে পুলিশ পাহারায় চলছে পুকুর ভরাট। সমস্ত নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে পুলিশি পাহারায় চলছে পুকুর ভরাট। 10 বিঘা এটাকে ভরাট করছে। রাজারহাট থানা এলাকার রেকজোয়ানিতে একের পর এক ঝিল পুকুর ভরাট চলছে। সাধারণ মানুষ প্রতিবাদ করায় গ্রেপ্তারির হুমকিও মেলে পুলিশের তরফে। রাতের অন্ধকারে জেসিপি মেশিন দিয়ে মাটি কেটে পুকুর ভরাট করছে নাকি প্রমোটার, অভিযোগ করেন স্থানীয় মানুষ। শুধু এখানেই থেমে থাকেননি এই প্রমোটার রাজ। একটি পরিবার প্রায় 40 থেকে 45 বছর ধরে বসবাস করছে এই জমিতে। পুকুর বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এই আদিবাসী পরিবারের কাঁধে, কিন্তু হঠাৎই বছরখানেক আগে বলা হয় এই জমি ছেড়ে উঠে যেতে। কেটে দেওয়া হয় বৈদ্যুতিক কানেকশনও। রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, তার সবথেকে বড় ঝিল বলুন বা পুকুর বলুন, সবথেকে বড়। এবং দীর্ঘদিন ধরে রাজারহাটের অনেক পুকুর বোঝানো হচ্ছে, সেগুলো ছোট বড় হচ্ছে। আবার এমনও আছে যার বাড়ি হয়তো ছোট ডোবা আছে, সে মেয়ের বিয়ে দেবে, সে ডোবাটা বোঝাতে পারছে না। অথচ এই ঝিল আজকে বোঝানো হচ্ছে আজ থেকে প্রায় 7-8 মাস আগে এই ঝিল এইখানে মাটি ফেলা শুরু হয়েছিল। আমরা সেই রাস্তা আটকে দিই, তারপর বন্ধ ছিল। এখন যে কোনো কারণেই হোক আবার নতুন করে এটা শুরু হয়েছে যে বোঝানো হবে। আমরা কদিন ধরেই খবর পাচ্ছিলাম যেটা বোঝানো হবে। এবং আমাদের ওই সামনে গেলেই দেখতে পাবেন ওখানে আমাদের ব্যানার লাগানো ছিল, সেই ব্যানার একজন এসে ছিঁড়ে ফেলে দিয়েছে। এবং আমরা জানতাম যে আজকে রাত্রে বোঝানো হবে, আমরা দাঁড়িয়েছিলাম। এবং সবথেকে হচ্ছে যে প্রথমে কোনো গাড়ি আসেনি, কিছুই আসেনি। আমরা জাস্ট পাড়ার দলমত নির্বিশেষে সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম, একজনই অধিবাসীবৃন্দ। হঠাৎ থানা থেকে গাড়ি এলো, 3খানা গাড়ি পরপর, এবং এসে ওনাদের ফার্স্ট বক্তব্য যে আপনারা বাড়ি চলে যান, এখানে না হলে যদি কোনো কাজে বাধা দেন আপনাদের অ্যারেস্ট করা হবে। এবং পুলিশ ডাইরেক্ট বলছে। তখন কোনো গাড়ি আসেনি, কোনো ঝামেলা নেই, আমরা দাঁড়িয়ে আছি। তা আমি বললাম যে আপনারা এই যে বলছেন আপনাদের কাছে কি অর্ডারের কপি আসছে যে এটা বোঝানো যাবে? বলছে হ্যাঁ, থানায় অর্ডারের কপি জমা পড়েছে। বললাম কে বলেছে? তখন পরিষ্কার উনি যিনি দাঁড়িয়ে আছেন কালো গেঞ্জি গায়ে, উনি পরিষ্কার বললেন যে ডিএম এবং বিএলআরও এর উভয়েরই ভিডিও এদের উভয় সবারই কপি জমা পড়েছে, বোঝানোর পারমিশন আছে। এই পুকুরটা, এই জায়গাটা না, এই পুকুরটা এটা মানে আমরা জন্ম থেকে দেখছি, আমার বয়স 62 বছর তার আগে। এবং এটা আছে, এবং এটা ছিল এখানে আগে ইট খোলা ছিল, সেই এখান থেকে ইট তৈরি হতো এবং সেই থেকে ঝিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনারা রাত্রে বুঝতে পারছেন না, দিনের বেলা আসবেন, এই পাশেই এই আম গাছের পেছনে যে পুকুরটা আছে এটা হচ্ছে শতাব্দী প্রাচীন পুকুর। এটা হচ্ছে কলকাতার যে রামদুলাল সরকার স্ট্রিট, সেই রামদুলাল সরকার ওনাদের প্রপার্টি ছিল এইটা। এবং এই পুকুরে দারুণ ঘাট এখনো জলের তলায় রয়েছে রক্ষণাবেক্ষণে, এবং এটাকে বুঝিয়ে দেওয়ার জন্য রক্ষণাবেক্ষণ বন্ধ করে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে। এবং ওটা বুঝে গেছে মাছ চাষ হতো, এটাও মাছ চাষ হতো, এটা ইচ্ছে করে। এই যে পুকুর ভরাট করছে কারা করছে, এখন কারা করছে এটা তো বলতে পারছি না যে বললো। এবং মালিক পক্ষ বলছে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, নাম বলছে না, যে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, ওনারা যা করার করছে। এটা বহুতল নির্মাণের জন্য এই অবস্থা যা করার করছে। এবং থানা বলছে যে হ্যাঁ আমাদের পারমিশন আছে, আমাদের প্রশাসন থেকে পারমিশন দেওয়া হয়েছে, আপনারা যদি বাধা দেন এই মাটি বোঝানোতে আপনাদের অ্যারেস্ট। কিন্তু খুব আশ্চর্য ব্যাপার, আপনারা আসার পরে কিন্তু একবার অ্যারেস্ট করছেন না আমাদেরকে। আমাদেরকে বললে গেটে দাঁড়ালে অ্যারেস্ট করবে, কিন্তু এখন আর কেউ অ্যারেস্ট করছে না। সামনে এটা হচ্ছে বিয়ে বাড়ি ভাড়া দেয়, এটা হচ্ছে এখানে পাল যারা গোপলা পাল ওনাদেরই, এটা ওনাদেরই এই প্রপার্টিগুলো, পেছনের পুকুরটা ওনাদেরই, সবই ওনাদের, ওনারা দিয়ে দিয়েছে। এই অংশটা দিয়ে দিয়েছে, পুকুরটা দিয়ে দিয়েছে। কাজ এটা কি রাতের অন্ধকার? একদমই দিনের বেলা মোটেই না, বলবো আমি রাতের অন্ধকার বলবো। প্রথম বয়া ছিল, অলরেডি গাড়ি ঢুকেও দিয়েছিল, তখন আমরা বন্ধ করে দিয়েছি। আজকে শুরু হয়েছে, আমরা সকালে রাত জেগে প্রায় 4-5 দিন ধরে পাহারা রয়েছি, আজকে ধরা পড়েছে। এবং আজকে এই লাইটগুলো লাগিয়েছে। এবং হ্যাঁ সবাইকেই জানানো আছে। আমাদের পঞ্চায়েত প্রধান, আমাদের সভাপতি, সবাই জানেন। না লিখিত এখনো দিইনি, আমরা লিখিত দিইনি, আমরা কালকে সকালেই আমরা লিখিত পাঠিয়ে দেবো, সমস্ত জায়গায় পাঠিয়ে দেবো। হ্যাঁ বিধায়কও কালকে চলে যাবে। আমরা চাইছি যে এই যে এত বড় একটা জলাশয় এবং এর পেছনে যে পুকুরটা আছে, একটা শতাব্দী প্রাচীন পুকুর, ঐতিহ্যশালী পুকুর, এগুলো যেন ভরাট না হয়। যা হয়েছে হয়েছে, এখানেই যেন থামা উচিত। কেন রাজারহাটে শেষ, রাজারহাটে গাছপালা শেষ, বাগান শেষ, পুকুর শেষ।
হ্যাঁ, আমরা ক্রমশ মরুভূমির দিকে এগোচ্ছি। এরা পয়সার লোভে এরা যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে, এদের কাছে কোনো ব্যাপারই না, এটা যা ইচ্ছে তাই হচ্ছে। নাহলে এত বড় একটা ঝিল পুলিশ বলছে ডিএম পারমিশন দিয়েছে, আপনারা থানায় চলুন দেখিয়ে দিচ্ছে, এত বড় ঝিল 10 বিঘা ঝিল। এই কথা পুলিশ বলে দিচ্ছে। এ কি সম্ভব? আপনার নামটা? নরোত্তম দত্ত রায়।